হাই মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের দেবজিৎ স্যার। তো তোমরা কেমন আছো বলো স্টুডেন্টস? তোমাদের এক্সাম কেমন হলো? এক্সামে তোমরা একদম বাজিমাত করে দিয়েছো তো? আমার যদিও আর একটু আগেই একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসার কথা ছিল, তো একটু ব্যস্ততার জন্য আমার লেট হয়ে গেছে ভিডিওটা আনতে। আহ, ভিডিওটা আমি অনেকটা পরে রেকর্ড করছি, তো পিপিটি বানাতে একটু টাইম লাগে, এইসবে একটু টাইম এমনিতেও চলে যায়। আহ, তো আমি অ্যাকচুয়ালি আজকের এইখানে মানে আজকে এই ভিডিওতে আমি জাস্ট তোমাদের যে সিবিএসসি যে এক্সাম কোশ্চেন পেপার গেল, ওই এক্সাম পেপার বা কোশ্চেন পেপারের আমি একটা কুইক অ্যানালাইসিস করব। আমি পুরোটা এখানে কোশ্চেন পেপার সলিউশন করব না, বা সলিউশন করতে আসিনি। এখানে জাস্ট একটা কোশ্চেন পেপার সম্পর্কে একটা ডিসকাশন করতে এসেছি, যে কোশ্চেন পেপারটা কেমন হলো, কি ধরনের কোশ্চেন পেপার রইলো, এবং যেটা কিনা তোমাদের জন্য তো তোমরা তো এখান থেকে একটা কনফিডেন্স পেতে পারো, যারা জুনিয়র আছে, যারা জুনিয়র স্টুডেন্ট আছে, ওরাও বুঝতে পারবে যে কি রকম ধরনের কোশ্চেন পেপার সিবিএসই করে, বা কি ধরনের কোশ্চেন পেপার হয় প্রত্যেক ইয়ার, এবং সেই জন্য প্রিপারেশনটা কিভাবে নেওয়া দরকার। আমার মনে হয় এটা বেশি জুনিয়র্সদের জন্য বেশি হেল্পফুল হবে আমার মনে হয়, যারা 2026 27-এ যারা টুয়েলভ দেবে, ওদের জন্য মেবি বেশি হেল্পফুল হবে। তো আমি আজকে এই ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন পেপার সলভ করতে আসিনি, আমি এখানে জাস্ট একটা অ্যানালাইসিস করব। আমি জাস্ট কোশ্চেন পেপারটা নিয়ে একটু ডিসকাশন করব, এইটাই। তো আমার কাছে যে কয়েকটা কোশ্চেন পেপার এসছে, তার মধ্যে একটা কোশ্চেন পেপার এই কোডের এসছে 6551, এই কোডের কোশ্চেন পেপার এসছে। তো অ্যাকচুয়ালি জেনারেলি দেখো, এমন তো তুমি দেখবে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি গুগলের মধ্যে সার্চ করবে, তুমি দেখবে 10-12টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ। তো 10টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ মানে সিবিএসসি ওদের সেফটির জন্য বা ওদের সিকিউরিটিজ এর জন্য, যাতে কোশ্চেন পেপার লিক না হয়, ওরা অনেকগুলি কোশ্চেন পেপার তৈরি করে, ওরা 10-12টা সেট তৈরি করে, যেখানে 10-12টা সেট আলাদা আলাদা স্টেটস এর মধ্যে বিভিন্ন হবে ওদের একটা রুলস মেনে ডিস্ট্রিবিউট করা হয়। তো আমাদের কাছে যে কোশ্চেন পেপারটা আসলো 6551, এটা নিয়ে আমরা যে ডিসকাশন করেছি আফটার একটা উম, উম, মানে আফটার একটা কুইক জাস্ট অ্যানালাইসিস এর পরে যে ডিসকাশনটা আমি করতে চলছি, তো সেখানে দেখো আমার মনে হয় অনেক কোশ্চেন, অনেক স্টুডেন্ট থেকে আমি এই রেসপন্সটা পেয়েছি যে কোশ্চেনটা ল্যাংদি হয়েছে, টাইমের মধ্যে আনসার করা যায়নি, এই ধরনের অনেকের কাছ থেকে আমি এই ধরনের আমি রেসপন্স পেয়েছি। তো আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে তোমাদের কোশ্চেন ল্যাংদি হয়েছে, এটা আমি পুরোপুরি ভাবে মেনে নিতে পারছি না। মেবি পার্শিয়ালি আমি তোমাদের সাথে এগ্রি করি, বাট 100% আমি তোমাদের সাথে এগ্রি করতে পারছি না যে কোশ্চেন খুবই লেংদি হয়েছে। আহ, আমার তো মনে হয় কোশ্চেন খুবই ভালো হয়েছে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়নে বলবো কোশ্চেন খুব ভালো হয়েছে, এবং এক্সামও তোমাদের খুব ভালো হওয়া উচিত। ঠিক আছে, তো দেখো আমি একটা কুইক অ্যানালাইসিসে যেটা বুঝতে পেরেছি যে পেপার স্ট্রাকচার তোমাদের যেটা ছিল সিবিএসসি পেপার স্ট্রাকচার, দেখো তিন তিন ঘন্টা সময় ছিল, এবং 5টা সেকশন ছিল। 5টা সেকশনের মধ্যে দেখো সেকশন এ তে 16 মার্কস ছিল এমসিকিউ, এবং সেকশন বি তে 10 মার্কস ছিল, যেটা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন ছিল, এবং সেকশন সি তে 18 মার্কস ছিল, যেটা শর্ট আনসার টাইপ। সেকশন ডি ছিল লং আনসার টাইপ, 20 মার্কস ছিল, এবং সেকশন ই যেটা ছিল, সেকশন ই তে ছিল তোমার 16 মার্কস এর কোশ্চেন ছিল, যেগুলি চারটা আর এই তিনটা কেজবি স্টাডি ছিল, 4 মার্কস করে তিনটা কেজবি স্টাডি ছিল। তো আমি যদি বলি না, মানে তোমাদের ওভারঅল ডিফিকাল্টি লেভেলটা আমি যেটা বুঝতে পেরেছি, আমার কাছে মনে হয় কেস বেস স্টাডি কোশ্চেন গুলি একটু আহ, মানে ডিফিকাল্ট করেছে, আমি এটা হয়তো বা তোমাদের সাথে এগ্রি করতে পারছি। বাট বাকি কোশ্চেন গুলি আমি ওই সেটটা, যেই সেটটা আমি দেখেছি, আমি যেই সেটটা দেখে অ্যানালাইসিস করেছি, আমার কাছে মনে হয়নি যে অতটাও ডিফিকাল্ট ছিল যে সবাই আনসার করতে পারবে না। এবং দেখো সবাই যত কিছু নিয়েই দৌড়াদৌড়ি করো কিনা, আমি আমি যেটা আমার যেটা প্রথমেই যখন যেটা সিস্টেম আমি যেভাবে করাই, আমার মনে হয় প্রথমে একদম এনসিআরটিটা খুব ভালোভাবে করা দরকার। এবং আই থিংক তোমরা এইবারের কোশ্চেনের মধ্যে দেখতে পেয়েছো সেটা এনসিআরটি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন ছিল, প্রচুর কোশ্চেন ছিল এনসিআরটি বা এনসিআরটি বেসিসের উপর অনেক কোশ্চেন ছিল। ঠিক আছে, আরেকটা কথা আমার সবসময় তোমাদের কাছে বলা থাকে যেটা, যে তোমরা অবশ্যই এক্সাম্পল করবে, তোমরা এক্সাম্পলকে ছেড়ে যেও না, বা এক্সাম্পলকে কোনোভাবে মানে স্কিপ করে যেও না, যে এক্সাম্পল করলাম না, এটা যেন না হয়। ঠিক আছে, আমি পুরো অ্যানালাইসিসের উপর বুঝতে পারছি যে 55% কোশ্চেন তোমাদের এই কোশ্চেন পেপারের মধ্যে ইজি কোশ্চেন ছিল।
যেগুলি ডিরেক্ট এনসিইআরটি বেসড কোশ্চেন। আরে ভাই এনসিইআরটি সবার ভালো করে করা দরকার, রিজনটা হলো এটাই যে তোমাদেরকে সিবিএসসি বলছে কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি যত টিচার আছে ভাই, যা টিচার আছে, সিবিএসসি তো পুরো একটাই রুলস এর উপর চলে, একটাই তো কারিকুলামের উপর চলে না। ওই কারিকুলামের মধ্যে কি বলা আছে, ওইটা বলা আছে যে যাই কোশ্চেন হবে এনসিইআরটি বেসিসে কোশ্চেন হবে, ঠিক আছে। এবং ম্যাথসে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর প্রত্যেক ইয়ার সিবিএসসি জাস্ট এনসিইআরটি বেসিসেই কোশ্চেন করে। কিছু কিছু কোশ্চেন থাকে একটু ডিফারেন্ট, একটু আলাদা করে থিঙ্কিং করতে লাগবে, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের কোশ্চেন থাকে এবং সেটা থাকবেই। এটা আমি শুরু থেকেই সবাইকে বলে দিই, সবাইকে অ্যাওয়্যার করে দিই যে কম্পিটেন্সি বেসড কোশ্চেন কিছু থাকবে, কিছু হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল থাকবে। কারণ তুমি সবকিছু বাড়ি থেকে একদম মানে মুখস্থ করে যাবে আর এক্সামে গিয়ে লিখে দেবে, সেই জিনিসটা তো আর সিবিএসসি হতে দেবে না। সিবিএসসি তো তোমার বুদ্ধিমত্তা, তোমার ট্যালেন্ট, তুমি কতটা পারছো ওই টাইমে বসে, এক্সাম হলে বসে কতটা তুমি স্কোর করতে পারছো, ওই জিনিসটা তো তোমাকে খেয়াল মানে ওই সিবিএসসি তো ওই জিনিসটাও তোমাকে যাচাই করবে না। আচ্ছা, তো আমার কাছে লেগেছে যে মডারেট টাইপের কোশ্চেন, একটু মানে না ইজি না টাফ এমন টাইপের কোশ্চেন ছিল 35%, এবং যেগুলি ডিপ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে, তুমি আরামসে করতে পারবে। ডিফিকাল্ট লেভেল ছিল হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, ঠিক আছে। বা মানে একটু বুদ্ধি বেশি লাগিয়ে করতে লাগে বা একটু টাইম কনজিউম করে এমন ধরনের কোশ্চেন ছিল 10%। দেখো আমার কাছে এই টপিকে আমার কাছে কিছু ধরনের স্টুডেন্টস এর ফোন কলস এসছে বা স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, অনেকে এমন হয়েছে যে কিছু কিছু কোশ্চেন এতটা ইজি এসে পড়েছে ওরা কোনোদিন এক্সপেক্টই করতে পারেনি যে এতটা ইজি কোশ্চেন আসবে। কিছু কিছু কোশ্চেন মনে করো প্রবাবিলিটির যে কোশ্চেন ছিল, প্রবাবিলিটি কোশ্চেনটা একদম এই সেটের মধ্যে একদম ইজি ছিল, ঠিক আছে। তো ওরা এক্সপেক্ট করতে পারেনি যে এতটা ইজি কোশ্চেন চলে আসবে। তো এমন ধরনের অনেক কোশ্চেন আছে যে ওরা ভেবেছিল যে একটু জাস্ট মানে আরেকটু বেশি টাফ ওই পোর্শনগুলি থেকে কোশ্চেন হবে, বাট ওই পোর্শনগুলি থেকে অত বেশি টাফ আসেনি। যেমন এটার মধ্যে বেস থিওরামের আই থিংক কোশ্চেন ছিল না, আমি যতটা তাড়াতাড়ি করে অ্যানালাইসিস করে যেটা বুঝলাম দেখলাম। হ্যাঁ, তো স্টুডেন্টসরা সবসময় ভেবে নেয় যে না বেস থিওরাম থেকে একটা কোশ্চেন আসবে, তো এটা না দিয়ে 13.1 চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছে। তো ওই রকম ব্যাপারটা হয়েছে। আবার কিছু স্টুডেন্টের এমন হয়েছে, মনে করো আম, এই যে 10% এমন যে একটু ডিফিকাল্ট লেভেল বা যেগুলি একটু ভাবতে লাগে, কোনো কারণে স্টুডেন্ট করতে করতে দেখো যখন এক্সাম দেওয়া হয়, এক্সাম দেওয়ার সময় তো অনেকে বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাই একটু ডিফিকাল্ট বা এটার মধ্যে অনেকে আছে জাস্ট থরোলি করা স্টার্ট করছে, প্রথম থেকে করছে। তো এটা তোমার একটু মাথায় রাখতে হয় কিনা, কি অনেকে এমন আছে যে করতে গিয়ে একটা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের কোশ্চেন মাঝখান দিয়ে পেয়ে গেল, এবার পাওয়ার পরে এটার মধ্যেও কনসেপ্ট লাগিয়ে মানে জাস্ট এটার মধ্যে ট্রাই করছে, এটা কাটতে হচ্ছে, এটা মিলছে না, এমন করছে, এইরকম করে করে এরকম একটা 3 মার্কস না 5 মার্কসের কোশ্চেনের মধ্যে আমার কাছে স্টুডেন্ট যেটা বললো যে ওর অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হয়ে গেছে এটার মধ্যে। তো তুমি যদি একটা 3 মার্কসের কোশ্চেনের মধ্যে 15 মিনিটস টাইম নষ্ট করে ফেলো, তোমার কাছে কোশ্চেনটা তো ল্যাংদি লাগবে না, তো কি লাগবে বলো? তো তোমার এইটা অবশ্যই আগে নিশ্চিত করা দরকার যেগুলি তুমি আগে পারছো এগুলি আগে দেন, মানে এগুলি আগে কমপ্লিট করো। কমপ্লিট করে দেন যেগুলি কনসেপচুয়াল আছে, যেগুলি তোমার একটু ভাবতে লাগছে, যেগুলি তুমি ডিরেক্ট এনসিইআরটি থেকে পাওনি বা যেগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, এইগুলি নিয়ে তারপর ভাবো। ওই জিনিসটা একটা আমার মনে হয় যাদের কাছে কোশ্চেন ল্যাংদি লেগেছে খুব, দেখো সিবিএসসি প্রত্যেক বছর এমন ধরনের প্রশ্নই করে, তো যাদের কাছে কোশ্চেন ল্যাংদি লেগেছে ওদের জন্য আমার মনে হয় এটা একটা আহ সতর্ক বার্তা। এখন তো আর সতর্ক বার্তা তোমাদের দিয়ে লাভ নেই, টিবিএসসি এর এক্সাম বাকি আছে, টিবিএসসি স্টুডেন্টস এর জন্য সতর্কবার্তা যে তোমরা কোনো কিছু কোশ্চেন যদি এমন পাও যেটা কনসেপ্ট লাগাতে হচ্ছে তোমার ডিরেক্ট একবারে সলভ হচ্ছে না, আমি বলবো এই কোশ্চেনটা তুমি রেখে দাও, এটা পরে তুমি সলভ করো। এখন তুমি বাদ বাকি কোশ্চেনগুলি মানে যে কোশ্চেনগুলি হয়ে যাচ্ছে সেই কোশ্চেনগুলি আগে সলভ করো, ঠিক আছে। আর তারপর আরেকটা জিনিস আমার মনে হয় যে এক্সামের মধ্যে এমসিকিউটা একটু পরে ধরলে ভালো হয়, এমসিকিউটা পরে ধরে আগে যদি তুমি বড় কোশ্চেনগুলি আগে যদি আনসার করো তবে মনে হয় বেস্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এনসিইআরটি ডিপেন্ডেন্সি অ্যানালাইসিস আমি যেটা করছি সেখান থেকে আমার মনে হয়েছে ডিরেক্ট এনসিইআরটি থেকে, এবং 60% কোশ্চেন ডিরেক্ট এনসিইআরটি থেকে ছিল, একদম মানে হুবহু এনসিইআরটি থেকে। মোটামুটি তুমি এনসিইআরটি তে আছে, নাইলে এনসিইআরটি এক্সারসাইজ, নাইলে এক্সাম্পল, এমন থেকে এক্সারসাইজ থেকে 10% কোশ্চেন ছিল ডিরেক্ট, ঠিক আছে। আর 25% কোশ্চেন তার এক্সাম্পল থেকে ছিল। বিও এন্ড এনসিইআরটি 5% কোশ্চেন এমন ছিল যেগুলি এনসিইআরটি তে নেই, বা এনসিইআরটি তে ওই ধরনের চিন্তা ভাবনা বা ওই ধরনের টপিকের বা ওই ধরনের রিলেটেড আলোচনা বা ওই ধরনের রিলেটেড কোশ্চেন নাই এগুলি আর কি, মানে এনসিইআরটি তে যে তোমার সিলেবাসে যেই টপিকগুলি আছে সেই টপিক থেকে 5% একটু বিওএন ছিল। আর বাকি তোমার আহ, বাকি 95% কোশ্চেন এনসিইআরটির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড।
ঠিক আছে, হলে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কানেক্টেড আছে। হুম? আমার মনে হয়েছে যে এক্সপেক্টেড রেঞ্জ অফ মার্কস, কিরকম স্টুডেন্ট কিরকম মার্কস পেতে পারে। আমার মনে হয়েছে এক দুইটা কোশ্চেন দেখে, এক দুইটা কোশ্চেনের অ্যানালাইসিস করে, আমি সবগুলি সেট, আমি প্রথমেই বলছি যে সবগুলি সেটের অ্যানালাইসিস আমি করতে পারিনি। তোমরা কমেন্ট করতে পারো যে কোন কোন সেটটা আমি সলভ করে দেবো। তোমাদের যদি কমেন্ট আসে, যেই সেটের কমেন্ট আসবে যে ওই সেটটা আমি পুরোটা সম্পূর্ণটা একদম ফার্স্ট টু লাস্ট অব্দি সবটা আমি সলভ করে দেবো, ঠিক আছে, এবং সলভ করে ভিডিও আপলোড করে দেবো। ওকে, তো আমি তোমাদের বলতে চাইছি যে অ্যাভারেজ স্টুডেন্টস যারা আছে, যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে, আমার মতে 50 to 60 মার্কস ওরা স্কোর করতে পারার কথা। রিজনটা হলো এটাই, কারণ যারা শুধুমাত্র স্টার মার্কসের কোশ্চেনগুলি করেছে না, হয়তো বা ডিরেক্টলি এই কোশ্চেনগুলি এসেছে, নাহলে একটু চেঞ্জ করে দিয়েছে, অল্প একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। যারা পিওয়াই কিউ করেছে, যারা স্টার মার্কের পিওয়াই কিউ করেছে, তারা 50 to 60 মার্কস আরামসে তোলার কথা। যারা গুড স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্টের মধ্যে যারা এনসিআরটি এক দুইবার করেছে, এনসিআরটি পুরা করেছে, শুধু স্টার মার্ক না ফুল, একদম এ টু জেড ফুল করেছে এবং পিওয়াই কিউজ করেছে, ওরা আমার মতে 65 to 75 মার্কস পাওয়ার কথা। এবং টপার যারা, যারা টপ করবে, যারা একদম ভালো কোয়ালিটির স্টুডেন্ট, ভালো সারা বছর ভালোভাবে পড়েছে, তারা আমার মতে 75 to 80 মার্কস এখানে স্কোর করার কথা, ঠিক আছে। যারা করতে করতে এনসিআরটি একদম মাস্টার্ড হয়ে গেছে, একদম মানে এনসিআরটি পুরো ভালোভাবে মানে 5-7 বার করে ফেলেছে, এক্সাম্পলস করেছে, মক টেস্ট রেগুলারলি দিয়েছে, ওরা আমার মতে আরো বেশি স্কোর করার কথা, মানে 75 to 80 স্কোর করার কথা। এবার দেখো, ব্যাপারটা হলো এটাই যে সারা বছর তো পড়তে হবে। যদি তুমি সারা বছর না পড়ে হঠাৎ করে তুমি পড়াশোনা স্টার্ট করো, তাহলে হঠাৎ করে কিছু রেজাল্ট করতে পারবে না তুমি। তোমাকে সারা বছর হোল অফ দা আউট অফ দা ইয়ার যারা পড়াশোনা করেছো, যারা আউট অফ দা ইয়ার ভালোভাবে পড়াশোনা করে, ওদের কাছেই সম্ভব পসিবল। কারণ প্রথম তুমি টপিকের কনসেপ্ট গুলি নিলে, কনসেপ্ট গুলি নিয়ে আমি তো বলবো তোমাদের পড়ার সিস্টেমটা যদি এইটা থেকে থাকে যে প্রথম তুমি এনসিআরটি কোশ্চেন গুলি করলে, এনসিআরটি কোশ্চেন করার পর দেন তুমি পিওয়াই কিউ লাগাও, পিওয়াই কিউ লাগানোর পর তারপর তুমি স্যাম্পল পেপার কিছু ট্রাই করো, ঠিক আছে। স্যাম্পল পেপারকে একদম খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই। স্যাম্পল পেপার যেগুলি ওই পিও অ্যান্ড এনসিআরটি কোশ্চেন যেগুলি আসে, 5% বা 10% এমন ধরনের কোশ্চেন আসে যেগুলি এনসিআরটি থেকে থাকে না, ওই কোশ্চেন গুলিকে সলভ করার জন্য তোমার স্যাম্পল পেপার করাটা দরকার। কারণ স্যাম্পল পেপারের মধ্যে এমন কিছু কোশ্চেন থাকে যেগুলি মানে একটু হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল লাগে আর কি। তো সেই লেভেলটা তোমার ক্রিয়েট হবে তবে তুমি যদি ওই স্যাম্পল পেপারস গুলি করো। তো আমার মনে হয় যারা এইভাবে প্রিপারেশন করেছো তাদের ভালোই রেজাল্ট হওয়ার কথা। আচ্ছা বাদ দাও, এটা নিয়ে এখন বেশি চিন্তা করার নেই। যাদের যেমন এক্সাম হয়ে গেছে, তোমরা ওইটা নিয়ে আমি বলবো কি ডিপলি আর চিন্তা করো না। কারণ দেখো, এইখানের বোর্ডস এর মার্কসটা সবকিছু না, এমন না যে বোর্ডের মার্কস তুমি খুব বেশি পেয়ে গেলে খুব বেশি লাইফে একদম সেটেল হয়ে যাবে, এমন না। বাট বোর্ডস এর একটা ভালো মার্কস এর দরকার আছে। হয়তো বা কয়েক মাস পরে তুমি বোর্ডস এর মার্কস এর কথাও ভুলে যাবে যদি তুমি বাকি কম্পিটিটিভ এক্সাম ভালো স্কোর করতে পারো। তুমি যদি যেই মেইনসে ভালো স্কোর করতে পারো, তাহলে তো তুমি যেই মেইনসে চলে যাবে। তোমার যদি 75% মার্কস থাকে, তুমি এনআইটি বা আইআইটি তে চলে যাবে। আদারওয়াইজ বাকি যে কম্পিটিটিভ এক্সাম গুলি আছে, সেই কম্পিটিটিভ এক্সাম গুলি দিতে পারো। কম্পিটিটিভ এক্সামে ভালো সিইউটি আসছে, সিইউটি তো এখনো বাকি আছে, সিইউটির জন্য তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। সিইউটির জন্য ভালোভাবে প্রিপারেশন নিলে ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক না? সো আমি মনে করি ভাবার কিচ্ছু নাই, যা হয়ে গেছে হয়ে গেছে। অল দ্য বেস্ট। তোমাদের যদি কোনো সেটের সলিউশন দরকার হয়, তোমরা কমেন্ট করে দিও যে এই সেট সলিউশনটা দরকার, আমি অবশ্যই সেই ভিডিওটা আপলোড করে দেবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। বাকি যে এক্সাম আছে, বাকি এক্সামগুলি ভালো করে দাও। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে ফাইন।